আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের দেশে ইন্টারনেট চালু করা হয়েছে, বাট অনলি ইমো আর হোয়াটসঅ্যাপ মেবি। তো ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো এখনও চালু করা হয়নি। এগুলো চালু করলে বুঝতে পারবেন যে দেশের কী অবস্থা, দেশের কী পরিস্থিতি, কী হারে মানুষ মারা গেছে এবং কতগুলো স্টুডেন্টকে মেরে ফেলা হয়েছে, কত মায়ের বুক খালি করা হয়েছে এই ইন্টারনেট বন্ধ রেখে। তো এগুলো তারা আন্তর্জাতিকভাবে যাতে না পৌঁছাতে পারে এই কারণে তারা ইন্টারনেট বন্ধ করে রেখেছে। তাদের সরকারি ভবন, তাদের সরকারি গাড়ি এগুলো আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে, শুধু ওগুলোই তারা শো করতেছে। কিন্তু জনগণকে যে মেরে ফেলা হলো, এত জনগণ, আর ঘনহারে যে গ্রেপ্তার করা হলো, এই যে এখন যে কি বলে বাসা বাড়িতে ঢুকে মানুষদেরকে অত্যাচার করা হচ্ছে, ছোট 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 বাচ্চাদেরকে তুলে নেওয়া হচ্ছে, এগুলার ভিডিও ফুটেজ দেখাবে না। এই যে এই ধরনের অত্যাচার হচ্ছে আমাদের দেশে, এগুলার প্রতিবাদ করা, এগুলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমাদের জনগণেরই করতে হবে, কেননা প্রশাসন তার হাতে। প্রশাসনকে সে যেভাবে বলবে প্রশাসন সেভাবেই করবে, কেননা প্রত্যেকটা প্রশাসন তার যে পিছড়া আছে না, পিছড়া চাটে। রাগে ক্ষোভে বলতে হয়, প্রত্যেকটা প্রশাসনের লোক ওর পিছড়া চাটে। এই কারণে আমাদের দেশের সেনাবাহিনীর যে সম্মান মর্যাদা ছিল আমাদের জনগণের উপরে, জনগণের কাছে, সেই জনগণ আজকে সেনাবাহিনীর উপর থেকেও আস্থা হারিয়ে ফেলতেছে। সেনাবাহিনীর উচিত ছিল এই জনগণের পাশে এসে দাঁড়ানো, জনগণকে রক্ষা করা, কিন্তু সেনাবাহিনী সেই কাজটা করলো না। আমাদের দেশের ছাত্রদেরকে যেভাবে গণহত্যা করা হয়েছে, সেই 2013 সালের হেফাজতের ইসলামের মতো, আমাদের সেনাবাহিনী চুপ করে নীরবতা পালন করতেছে। কেন এই নীরবতা? কেন? আপনারা তো জনগণের টাকা দিয়ে বেতন পান, আপনাদের সংসার চলে, আপনাদের ঘরে কি সন্তান নাই, মা নাই, বোন নাই? আজকে ধিক্কার জানাই আপনাদেরকে যে আপনারা এখনো বসে আছেন, নীরবতা পালন করতেছেন। আপনাদের শরীরে কি রক্ত মাংস নেই?